নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে কলকাতার জন্য, কলকাতার ব্যাপারে, আমাদের আইপিএল নিয়ে বিশেষ সেই সেগমেন্ট। এবং আমার সঙ্গে আছে এই মুহূর্তে বরিয়া মজুমদার। এবং আজকে আমাদের বিষয় হচ্ছে কেকেআরের উইকনেস। অবশ্যই আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কেকেআরের স্ট্রেংথ। অবশ্যই সব থেকে বড় উইকনেস ডেফিনেটলি স্টার্টিং the IPL season will be their fast bowling department given the injuries to Harshit Rana এবং অবশ্যই মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেওয়া। তো বরিয়াদা, অবশ্যই অকশনের শুরুতে কিন্তু আমরা যেটা নিয়ে ভেবেছিলাম যে কেকেআর অবভিয়াসলি দেয়ার স্ট্রেংথ লাইজ ইন দেয়ার ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট, বাট দ্যাট ইজ নো মোর দ্য কেস। কেননা এই দুজনের না থাকাটা হাউ বিগ আ ব্লো উইল ইট বি ফর নাইট রাইডার্স? হিউজ। এবং তুমি দেখো কম্বিনেশনটাই ঘেটে গেছে। একটা লেফট আর্ম ফাস্ট বোলার অলওয়েজ একটা আলাদা মাত্রা যোগ করে। মুস্তাফিজুর রহমান ইন্টারন্যাশনাল ক্রিকেটে এত দিন ধরে আছেন, কাটারটা দুর্ধর্ষ ব্যবহার করতে পারেন, অর্থাৎ ইডেন গার্ডেন্সের উইকেটে তাঁর একটা ইম্প্যাক্ট হতো। মুস্তাফিজুর রহমানের না থাকাটা একটা ব্লো। ব্লেসিং মুজারাবানি ইজ ডেফিনেটলি নট গোইং টু বি মুস্তাফিজুর রহমানের প্রপার রিপ্লেসমেন্ট। তোমার কাছে আর অপশন ছিল না, সো দ্যাটস এ ব্লো। নাম্বার 2, real blow is Harshit Rana. If Mustafizur was 20%, Harshit Rana has made it 60-70%. আজকে ভারতীয় দল টি-20 দলটা যখন আমি দেখি, হর্ষিত রানা ইজ রাইট আপ দেয়ার। বুমরা আসলেই হর্ষিত, দ্যাটস ইয়োর অর সিরাজ। সো প্রথম 3-4-এর মধ্যে হর্ষিত। আমরা মাল্টিপল টাইমস ভারতীয় দলের হয়ে তাকে খেলতে দেখেছি। হ্যাজ অ্যান ইমপ্রুভ বোলার হর্ষিত, প্লাস লোয়ার অর্ডারের ব্যাটিংটা। হর্ষিত রানা কিন্তু এসে কয়েকটা বড় ছট খেলে দিতে পারেন। হর্ষিত রানাটা না থাকা কেকেআরের জন্য বিরাট বড় ব্লো। তুমি আর বললে উইকনেস, ক্যাপ্টেন্সি রাদার অ্যাজ আ ব্যাটার। আজিঙ্কিয়া রাহানে যেখানেই ব্যাট করেন না কেন, দ্য স্পটলাইট উইল বি অন হিম। তিনি কি 160-এ ব্যাট করতে পারবেন? 170-এ ব্যাট করতে পারবেন? অভিষেক শর্মার মতন কেউ 190-তে ব্যাট করবে। ট্র্যাভিস হেডও তাই করবে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আমরা দেখব রোহিত শর্মা তাই করছেন। মাল্টিপল টিম, প্রিয়াংশ আরিয়া বা প্রভসিমরাজ সিং তাই করবেন। চেন্নাইয়ের হয়ে ঋতুরাজ তাই করবেন। অর্থাৎ প্রত্যেকটা দলে ওই 170-এর ব্যাটসম্যান রয়েছে। সেখানে আজিঙ্কিয়া রাহানে অ্যাজ ক্যাপ্টেন কি সেটা করতে পারবেন? সো দুটো উইকনেস, একটা ফাস্ট বোলিং আর একটা ক্যাপ্টেন্সি স্ল্যাশ ব্যাটিং। প্রবলেমটা হলো আমি যেটা স্ট্রেংথ ধরছি না, আমি স্ট্রেংথ চোখ বুঝে ভাবলেই মনে হচ্ছে আমার বরুণ আর সুনীল। ইজ বরুণ এ স্ট্রেংথ না? নো মোর। ইজ বরুণ, মানে বরুণের কি সেই কনফিডেন্সটা আছে যে উনি কেকেআরের ট্রাম্প কার্ড? বরুণ ইজ আ ব্রিলিয়ান্ট বোলার। আমরা বরুণকে প্র্যাকটিস করতে দেখেছি, যেখানেই যাই বরুণ ইজ ফ্যান্টাস্টিক, তার ওয়ার্ক এথিক। বাট ওয়ার্ল্ড কাপে যে খেলাটা তিনি খেলেছেন, টিম তাকে কন্টিনিউয়াসলি ব্যাক করেছে। বাট ইজ বরুণ ইয়োর স্ট্রেংথ? ক্যান বি সে দ্যাট গোয়িং ইনটু দি আইপিএল? And what happens if Varun goes for a lot of runs? তোমার কোনো অপশন? যে ব্যাকিংটা সূর্যকুমার যাদব দিত বরুণকে, যেটা আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে দেখেছি, উইল দ্যাট বি দ্য কেস উইথ আজিঙ্কিয়া রাহানে? উইল হি গিভ হিম দ্য সেম ব্যাকিং? তোমার অপশন নেই। ধরো আজকে সূর্যকুমার যাদবের অপশন আছে, কুলদীপের গায়ে চলে গেল। বরুণ পারছে না, কুলদীপের গায়ে চলে গেল। কুলদীপ পারছে না, আকসারের গায়ে চলে গেল। ওয়াশিংটন সুন্দর ব্যাকআপ রয়েছে। কেকেআরের ব্যাকআপটা কি? অনুকূল রায়। তুমি আজকে বরুণকে রিপ্লেস করে কোন ভারতীয় স্পিনারকে খেলাবে? অনুকূল রায় দিয়ে তো হতে পারে না। বরুণ উইল হ্যাভ টু পারফর্ম। আজকে দেখো, এটা তো কেকেআরকে যদি জিততে হয়, বরুণ চক্রবর্তী হ্যাজ টু পুট হিজ হ্যান্ড আপ অ্যান্ড প্লে আ স্টেলার রোল। এবং সেটাই আমার ভয় লাগছে যে বরুণ অ্যাট দ্য স্টার্ট অফ দ্য সিজন ইজ ই ইন দ্যাট মেন্টাল মেকআপ। ইমপ্রুভ করে নিতেই পারেন, ফর্ম ফেরত এসে যেতে পারে, কনফিডেন্স চলে আসতে পারে। বাট ওয়ার্ল্ড কাপে এই সেম ব্যাটাররা বরুণকে ওয়ার্কআউট করে নিয়েছিল। আর খেলাটা শুরু হচ্ছে কোথায়? যেখানে উনি 4 ওভারে কত দিলেন? 70। অর্থাৎ মানে আমি তো অ্যাজ আ প্লেয়ার বলছি, আমি কি ক্যান আই গেট মাই মাইন্ড অফ দ্যাট? আমি ওই মাঠে নেমে যে আমার, হ্যাঁ ইন্ডিয়া জিতে গেছে আলাদা কথা, আমি কি মন থেকে এটা মুছে দিতে পারবো যে আমাকে এই মাঠে 4 ওভারে 70 নিয়েছিল জেকব বেথেল? আমি কি এটা ভুলে যেতে পারবো? এবং উল্টো দিকে খেলছে কারা? তিলক বর্মা, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, যারা ওই মাঠে মানে লাইক জল ভাতের মতো মেরে দেবে 60 মিটারের বাউন্ডারি। সো বরুণ চক্রবর্তী ইজ আ টু-এজ সোর্ড ফর কেকেআর। Obviously, KKR do possess a few mystery spinners in the likes of Daksh Kamra, Sarthak Ranjan. Someone like a Daksh Kamra, he has been talked too much about him. And a khub bhalo, he's a brilliant prospect. And KKR in the past has always brought up some mystery spinners, be it a Sachitra Senanayake or a Suyash Sharma. So, ekhetre dekha jay je Daksh Kamra, will it be X factor for KKR or not? But coming to Cameron Green, Boriada, 25.20 crore. মানে এটা মানে
the pressure of the expectation of being sold for huge amount, মানে highest amount এবারের IPL এ, and he is replacing someone of the stature of Andre Russell, who is a all-time match winner for Kolkata Knight Riders. Can Cameron Green replace Andre Russell in IPL? That will be the make or break season for Knight Riders. ভেরি গুড পয়েন্ট। অ্যান্ড ক্যামেরন গ্রিনের 2 বছরের রিপ্লেসমেন্টকে প্রথম মিচেল স্টার্ক, গত বছরের আগের বছর, তার আগে তারপরে আন্দ্রে রাসেল। হিউজ প্রেশার। আমরা দেখেছি ঈশান কিষান যখন 16 কোটি টাকায় গিয়েছিলেন তখনই 15.25 ওই রানের চাপ, ওই পয়সার চাপে খেলতে পারেননি। দেখো, যে যাই বলুক, ভেঙ্কটেশ আইয়ার ক্লিয়ার এক্সাম্পল, যেই মুহূর্তে 23.75 আমরা ভাবি কত টাকা, আরে ভাই খেলতে নামছে, অ্যাট এভরি স্টেপ তাকে মনে করানো হচ্ছে তোমার 1 রানের মানে 4 লাখ, 2 রানের মানে 10 লাখ, একটা উইকেটের ভ্যালু এই, দুটো খেলা যদি বাজে খেলে দাও ওই পুরো প্রেশারটা তোমার ওপর পড়তে শুরু করে দেয়, যতই অস্ট্রেলিয়ান হোক না কেন। ক্যামেরন গ্রিন এই টাকা, মানে ইউ আর টকিং অ্যাবাউট $4 million, $3 million, দ্যাটস নট আ জোক। $3 million ইজ হোয়াট ইউ হ্যাভ পেড টু স্ট্যান্ড আপ টু দ্যাট। না, তুমি বলতেই পারো ক্যামেরন গ্রিন তার বলেননি টাকাটা দিতে, বাট দ্যাটস হাউ পিপল পারসিভ। আজকে তুমি আমি বলতে শুরু করবো কেন দিল 25 কোটি, কেন দিয়েছে 25 কোটি, ভুল কল। যতই প্লেয়ার বলুক না কেন, আমি সোশ্যাল মিডিয়া দেখবো না, 200% সোশ্যাল মিডিয়া দেখবে। রাত্রিবেলা একা খারাপ হয়েছে তখন দেখবে বসে, সেটা মাথায় ঢোকে। সো ইট ইজ নট ইজি। KKR এর মাল্টিপল উইকনেস, ক্যামেরন গ্রিনের ভ্যালিউ ইজ এ উইকনেস। আন্দ্রে রাসেল না থাকাটা ওই জায়গাটা কম্প্যারিজন হবে, বারবার কম্প্যারিজন হবে উইথ আন্দ্রে রাসেল ক্যামেরন গ্রিনের সাথে। প্রেশার এইগুলো। সুনীল নারায়ণ, ইজ ইট দ্য সেম সুনীল নারায়ণ? সুনীল নারায়ণেরও তো 2013-14 সুনীল নারায়ণ এটা নয় যে এলো মিস্ট্রি স্পিন খেলে বার করে দিয়ে চলে গেল খেলা। সো KKR এর অনেকগুলো উইকনেস আছে। And obviously another weakness I would say যে রিঙ্কু সিং, yes, রিঙ্কু সিং গত মরশুমে কিন্তু আমরা দেখছিলাম লোয়ার ডাউন দ্য অর্ডার ব্যাট করেছে, সেরকম ব্যাটিংয়ের সুযোগ পায়নি। এবারও ওয়ার্ল্ড কাপে আনফর্চুনেটলি হি ডিড নট গেট মাচ অফ অ্যান অপরচুনিটি। তো রিঙ্কুরকে তুমি কিভাবে দেখছো ইন দিস সেটআপ? would you be batting higher up the order? আমি হলে ক্যাপ্টেন করে দিতাম, ক্যাপ্টেন করে দিয়ে বলতাম টিমটা নাও, দিস ইজ দ্য ফিউচার। তোমাকে আমরা ইনভেস্ট করেছি, রিটেন করেছি, আজিঙ্ক্যকে রিটেন করোনি, তাহলে ক্যাপ্টেন করছো কেন? তোমার স্কিম অফ থিংয়ে তুমি তো রিঙ্কুকে রিটেন করেছো, নাম্বার 1 রিটেনশন ওয়াজ রিঙ্কু। ক্যাপ্টেন করে দাও, করে দিয়ে এম্পাওয়ার করে দিতে, যা 4-4 খেল 5 খেল, উত্তরপ্রদেশ লিগে ক্যাপ্টেন্সি করে, তাহলে এখানে করবে না কেন? করতেই পারে। ইফ ইউ ক্যান ডু, এমন তো নয় যে করেন, ইন্ডিয়ান টিমে খেলে, অর্থাৎ ন্যাশনাল স্কিমে রয়েছে, এম্পাওয়ার করো। আমি হলে রিঙ্কু সিংকে ক্যাপ্টেন, টিম তো করছে, ঋতুরাজ করেছে, যখন সঞ্জুকে রাজস্থান, রিয়ান পারাগকে করা হয়েছে, তাহলে রিঙ্কু নয় কেন? সো রিঙ্কুকে ওপরে খেলাতে হবে, ম্যাক্সিমাম 5, ম্যাক্সিমাম। তার নিচে যদি তুমি খেলিয়ে দাও তাহলে তাকে বলই দেবে না। রিঙ্কুকে তুমি টাইপ কাস্ট করে দিয়েছো অ্যাজ এ ফিনিশার, 10 বল খেলবে। আরে রিঙ্কু তার থেকে অনেক বেটার ব্যাটসম্যান। সো মানে অ্যাজ এ ব্যাটার রিঙ্কুকে চান্স দাও, এম্পাওয়ার করো। রিঙ্কু ক্যান বি ইয়োর স্ট্রেংথ। আই ডোন্ট থিঙ্ক KKR হ্যাজ ইউজড রিঙ্কু প্রপারলি। Right, KKR has not used Rinku properly, and one would assume যে এবারে অভিষেক নায়ার এবং আজিঙ্ক্য রাহানে এই কম্বিনেশনটা will use Rinku Singh, এবং hopefully KKR will make amends of the mistakes they have done in the past, বিশেষ করে আগের সিজনে যে ended up being finishing at 8th position. আশা করব KKR will turn it around this season. They have the team. Yes, they will miss the likes of Harshit Rana or Mustafizur Rahman, but they do possess some great players in that side. তো আশা করব KKR will have a great season. তো এভাবেই আমাদের এই ডিসকাশন IPL জুড়ে চলতে থাকবে কলকাতার জন্য এবং কলকাতার ব্যাপারে। তো এখন এ পর্যন্তই আমি আর বরিয়াদা আপাতত সাইন আপ করছি, এবং অবশ্যই যাওয়ার আগে যে কথাটা আমি বারবারই বলি, রেপ স্পোর্টস বাংলা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি, এবং অবশ্যই নোটিফিকেশন বেলটা ক্লিক করুন টু গেট অল দ্য নোটিফিকেশন ফ্রম আওয়ার লেটেস্ট ভিডিও। এবং অবশ্যই ফুটবল এবং ক্রিকেট, ISL এবং IPL জুড়ে যাবতীয় খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।